বন্ধুরা, অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হাতে অশুভ চিহ্ন এবং অশুভ রেখা। যে সকল রেখা থাকলে শুভ গ্রহ এবং শুভ রেখাগুলোকে প্রভাবিত করে এবং বিপদ আপদের সংকেত দেয়, সে সকল রেখা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে এ সকল ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের সর্বপ্রথম যা আলোচনা করব সেটি হচ্ছে দুইমুখী বিবাহরেখা বা শাখাযুক্ত বিবাহরেখা। দুইমুখী বিবাহরেখা বা শাখাযুক্ত বিবাহরেখা ব্যক্তির জীবনে অশুভ ফল প্রদান করে। ডিভোর্স, একাধিক বিবাহ, পরকীয়ার মতো সমস্যার ইঙ্গিত দেয় এই দ্বিমুখী বিবাহরেখা। এরপরে দেখুন ভাঙা ভাঙা বা খণ্ডিত হৃদয় রেখা। ভাঙা ভাঙা বা খণ্ডিত হৃদয় রেখা বা হৃদয় রেখার মধ্যে তিল থাকলে সেই ব্যক্তি সবসময় মানসিক অশান্তিতে ভুগতে থাকে। কোনো কাজে মনোনিবেশ করতে পারে না এরা, যার ফলে কর্মে উন্নতি হয় না, অভাব অনটন লেগেই থাকে। এসব লোকের হৃদরোগ হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। আঁকাবাঁকা মস্তিষ্ক রেখা। দেখুন, মানুষের সব কাজের সঠিক সিদ্ধান্ত নেওয়া অতি গুরুত্বপূর্ণ, আর সেই সিদ্ধান্ত মানুষ তার মস্তিষ্কের সাহায্যে নিয়ে থাকে। আঁকাবাঁকা মস্তিষ্ক রেখা থাকার ফলে মানুষ তার জীবনে নানা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। মস্তিষ্ক রেখায় তিল চিহ্ন, ক্রস চিহ্ন থাকলে ওই বয়সে এসে সে নানা ভুল সিদ্ধান্ত নিয়ে তার জীবনে নানা সমস্যা বয়ে আনে। এরপরে দেখুন আঙুলের মাঝে ফাঁকা। যে সকল জাতকের আঙুলের মাঝে ফাঁকা থাকে, অর্থাৎ আঙুলগুলো জড়ো করে দেখলে দেখুন যে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, এরা জীবনে যতই অর্থ উপার্জন করুক না কেন তা অস্বাভাবিকভাবেই সব ব্যয় হয়ে যায়। এরকম হাতের ব্যক্তিদের আয়ের থেকে ব্যয় বেশি হতে দেখা যায়, যার ফলে এরা ধার দেনা হয়ে থাকে। এরপরে লক্ষ্য করে দেখুন রবি পর্বতে ক্রস বা তিল চিহ্ন। রবি পর্বতে ক্রস বা তিল চিহ্ন থাকলে এই রবি যে শুভ ফল প্রদান করে তা কিন্তু আপনি প্রাপ্ত হবেন না। এর ফলে কর্মজীবনে নানা সমস্যার সৃষ্টি হতে দেখা যাবে এবং বারবার কর্মের পরিবর্তন হতে দেখা যাবে, ফলে আপনার জীবনে আর্থিক সমস্যা লেগেই থাকবে। এরপরে দেখুন শনি ক্ষেত্রে ক্রস বা তিল বা আড়ি রেখা থাকলে কি হয়। শনি ক্ষেত্রে ক্রস, তিল বা আড়ি রেখা থাকলে এ ধরনের জাতক জীবনে অনেক কষ্ট ভোগ করে থাকে। তারা এদের জীবনে কর্ম করলেও তার সুফল পায় না এবং আর্থিক অনটন সবসময় এদের লেগেই থাকে। শনি ক্ষেত্রটা নিচু থাকা কিংবা বলয় রেখা থাকাও কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, এরপরে যে রেখাটি দেখব সেটি হচ্ছে শুক্র ক্ষেত্রে অশুভ চিহ্ন। শুক্র ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে এদের আর্থিক সমস্যা তেমন না হলেও আর্থিক দিকটা কিছুটা দুর্বল করে দেয়। এ ধরনের জাতকের বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বেশি থাকে, ফলে এরা পরকীয়ায় জড়িয়ে টাকা পয়সা ধ্বংস করতে থাকে। এদের উচ্চ বিলাসী জীবনযাপন পছন্দ, যা এদের অভাবের কারণ হয়ে থাকে। এরপরে লক্ষ্য করে দেখুন ছোট ভাগ্যরেখা বা খণ্ডিত ভাগ্যরেখা। ভাগ্যরেখা মানুষের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই রেখা যার হাতে যত ভালো থাকে সেই ব্যক্তির উন্নতিও ততই দ্রুত হতে দেখা যায়। কিন্তু খণ্ডিত ও ছোট ভাগ্যরেখা মানুষের জীবনে উন্নতিতে বাধা সৃষ্টি করে। এ ধরনের মানুষ সারা জীবন পরিশ্রম করে, কিন্তু সেই পরিমাণ সুফল সে পায় না। নানা সময় ভাগ্য তাকে নানান দিকে ধাবিত করে। ব্যক্তি কিন্তু স্থির হতে
কোনো কাজ করতে পারে না। ভাগ্য তাকে সবসময় কুফল প্রদান করে থাকে। এরপরে দেখুন রাহু রেখা। যদি রাহু ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে হৃদয় রেখাকে স্পর্শ করে তবে তা অত্যন্ত অশুভ সংকেত প্রদান করে। এর ফলে সেই ব্যক্তির জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। তার স্বাভাবিক জীবন আর স্বাভাবিক থাকে না। তার মন মানসিকতা ঠিক থাকে না এবং আর্থিক অবস্থার ও অর্থনৈতিক অবস্থার এর ফলে বন্ধুরা এরপর লক্ষ্য করে দেখুন যে ট্রায়াঙ্গেল, অসম্পূর্ণ ট্রায়াঙ্গেল। যদি আপনার হাতে অসম্পূর্ণ ট্রায়াঙ্গেল থাকে তাহলে কিন্তু আপনার যে আর্থিক সমস্যা সেই সমস্যাটি কিন্তু লেগেই থাকবে। অনেকে বলে থাকে আমার হাতে ট্রায়াঙ্গেল আছে কিন্তু আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তো সেই জন্য আমি বলছি আপনি আপনার হাতে দেখুন যে ট্রায়াঙ্গেলটি আছে সেটি সম্পূর্ণরূপে আছে কিনা, অর্থাৎ যে ট্রায়াঙ্গেলের যে তিনটি কোণ এই তিনটি কোণ আছে কিনা। কোনো কোণ যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু এর সুফল আপনি পাবেন না। দুইটি কোণ থাকে তবে তাতে সঠিক সুফল কিন্তু প্রদান করবে না। এরপরে লক্ষ্য করে দেখুন যদি শুক্রক্ষেত্রে তিল চিহ্ন থাকে তবে কিন্তু সর্বনাশ। এরকম থাকলে শুক্রের ওপর রাহুর গোচরজনিত প্রভাব থাকে। এর ফলে কিন্তু জাতকের অবৈধ সম্পর্ক সৃষ্টি হতে পারে, যার ফলে সে তার জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।